নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন খোঁজাখুঁজির পর আমি একজন শিক্ষিত বাংলাদেশি পেলাম, যে অরিজিনালি শিক্ষিত, যে সবকিছু বুঝে, সবকিছু জানে, বা তার পরিস্থিতি কি বা তার দেশের অবস্থান কি সবকিছু নিজে ভালো করে জানে। তো এইরকমই একজন আমি বাংলাদেশি পেলাম। তো সত্যি আমি খুবই আনন্দিত। ওর কথাগুলো সবাই শুনবেন, আমিও শুনেছি, খুবই ভালো লেগেছে। আর যেগুলা কথা বলেছে সম্পূর্ণ সত্য এবং 100% খাঁটি। তো আপনারা কথাগুলো শুনবেন। যদি আগামী 24 ঘন্টার মধ্যে ভারত সরকার তাদের এই সিদ্ধান্ত থেকে পিছু হটে না আসে, তাহলে ভারতের বিরুদ্ধেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কারণ যখনই কোনো সিচুয়েশন ঘটে, ভারত সরকার বাংলাদেশকে বাটে ফালাই দেয়। সম্ভবত ডক্টর ইউনূস সাহেব তিনি আপনার ভারতের সাথে যেই ভাষায় কথা বলেছেন, সারা বাঙালি জাতি আনন্দিত হয়েছে। কারণ দীর্ঘ একটা সময় ধরে ভারতকে আমরা যে জিহুজুর টাইপের একটা অবস্থানে নিয়ে গেছি, বিশেষ করে আমাদের আওয়ামী লীগ সরকারের সময়, এই যে একটা অবস্থানে নিয়ে গেছে, সেখান থেকে ভারত নিজেদেরকে যে কি ভাবা শুরু করছে দেখেন। আজকে ভারতের থেকে একটা সিদ্ধান্ত আসছে কি, ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। এখন এটাতে কি সমস্যা হবে দেখেন, যে কেন ভাই আপনাদের ভারত কেন যাইতে হবে? অনেকেই বলতে পারেন কারণ ভারত বাংলাদেশের মধ্যে বেশ কিছু সম্পর্ক আছে, যেটা আপনি চাইলে হুট করে একটা সিদ্ধান্ত দিলে শত শত মানুষ মারা যাবে, এখানে বিপদে পড়বে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, বিপদে পড়বে। সবচেয়ে বেশি ঝামেলা তৈরি হবে কাদের জন্য? যারা ভারতে গিয়ে চিকিৎসা করান তাদের জন্য। এতদিন যাবত এই দেশটাকে যারা পরিচালনা করেছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তারা একটা জিনিস করছে, নিজেরা অসুস্থ হলে বিদেশ যা চিকিৎসা করছে, আর দেশের মানুষের সরকারি হাসপাতালে 2 টাকার টিকিট ধরাই দিছে, যেখানে যাইয়া মানুষের বমি চলে আসে। তো স্বাভাবিকভাবেই আমজনতা যারা গরিব মধ্যবিত্ত, তারা করছে কি, চিকিৎসার কারণ লাগলে ভারতের উপরে কিন্তু ম্যাক্সিমাম মানুষ নির্ভরশীল। এখন এই যে হঠাৎ কইরা ভারত তাদের ভিসাটা বন্ধ করে দিছে, বা ভারতের সাথে যে ফ্লাইটটা বন্ধ করে দিছে, তো এই যে মানুষগুলো চিকিৎসাধীন, হাজার হাজার মানুষ কিন্তু আছে যাদের নিয়মিত চেক আপ অথবা বিভিন্ন কারণে ভারতে যাওয়ার বিষয়টা জরুরি ছিল, তারা কিন্তু পড়ে গেছে বিপদে চিকিৎসাটা নিয়ে। অন্তত দর্শক, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আর এই তথ্যটি IVSCS তারা তাদের ওয়েবসাইটে জানাচ্ছে। তারা বলছে অস্থিতিশীল পরিস্থিতির কারণে। তো এখন পরবর্তী আবেদনের তারিখ খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। আর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে তারা বলছে যে এই সিদ্ধান্ত নিয়েছে। বাট আমার মনে হয় যে আগামীকালকে থেকে তাদের এই সার্ভিসটা খুলে দেওয়া দরকার। ভারত সবসময় যে প্রভুত্ব ভাব নিছে, দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমরা 2টা জিনিস পাইছি। এক্সট্রা শ্রেণী যারা আমরা আওয়ামী লীগের আছি 98%, তারা ভারতের প্রভু মানি। আরেকটা শ্রেণী যারা অন্য রাজনৈতিক দলগুলো আছে, প্রকাশ্যে বিএনপি বা জামাতের যারা আছেন, তারা পাকিস্তানকে সাপোর্ট করেন। প্রকৃত বাঙালি সেই সংখ্যাটা খুবই কম। ভাই আমরা দল করতে পারি, কিন্তু কোন দেশের সাপোর্টার না। যেটা লিগেল সেটা বলতে হবে। আমি বরাবরই ভারতের বিরুদ্ধে একটা জায়গাতে খুবই শক্ত সোচ্চার, সেটা হচ্ছে সীমান্তে ভারতের যেই নারকীয় অ্যাক্টিভিটিস বিএসএফ কর্তৃক, সেইটাকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে 0 টলারেন্সে নিয়ে আসতে হবে। যদি আমার সীমান্তে একটা তোমরা মানুষকে শেষ করো, তোমাদের সীমান্তে 2-4টা আমরা উপহার দিব, এই মেন্টালিটিতে আসতে হবে বিজিবিকে। কারণ দীর্ঘদিন যাবত এরা এগুলা করতে করতে একটা প্রভুত্ব ভাব চলে আসছে। বিজেপির এই সরকার বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সীমানা নিয়ে, নানান ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে পেঁয়াজ বন্ধ করে দেয়, ঠাস করে এই সিদ্ধান্ত নেয়, এটা বন্ধ করে দেয়। ভাই রাষ্ট্র হিসেবে আমরা ভারতের উপর নির্ভরশীল, এটাকে আপনি অস্বীকারের সুযোগ নাই। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার আসুক বলেন, ভারতরে বাদ দিয়া চলার বাংলাদেশ সুযোগ নাই, মেরুদণ্ড ভেঙে যাবে, এটাই বাস্তব। তো সেই ক্ষেত্রে ভারত সরকারের উচিত জনগণের সাথে সম্পর্ক কানেক্ট করা। ডক্টর ইউনূস বলছিল যে ভারত সরকার আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করছে, আওয়ামী লীগও ভারতের বিজেপির সাথে সম্পর্ক তৈরি করছে। কারণ এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনি যদি ভারতের সর্বস্তরের মানুষের ইন্টেনশন দেখেন, সাধারণ ছাত্রছাত্রীদের ইন্টেনশন দেখেন, তারা কিন্তু ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল, শেখ হাসিনার বিপরীতে অবস্থান নিয়েছিল। তদ্রুপ ভারতের ইস্যুও আমরা বাংলাদেশের মানুষ যারা আছি, ভারতের জনতার পক্ষে আমরা কথা বলি। রাজনৈতিক সরকারগুলো তাদের ফায়দা চিন্তা করে। এখন ইউনূস সাহেবের এই বক্তব্যের কারণে ভারতের আর একটু তো স্বাভাবিক বিষ উঠবেই। এর পাশাপাশি বাংলাদেশের মানুষকে একটু বিপদে ফেলানোর জন্য এই ভিসা, ফ্লাইট এগুলা বন্ধ করে দিচ্ছে।
ফ্লাইট সম্ভবত ক্ষুদ্র আকার আজকে থেকে চালু হতে যাচ্ছে, আমি যখন নিউজটা করছি। তবে ভিসা সেন্টার খুলে দিতে হবে, না দিলে ভারতের দূতাবাসই বাংলাদেশে বন্ধ করে দিতে হবে। কারণ মানুষ সেইভাবে বিপদে ফেলানো কোনো কাজ নাই। তোমরা দিবা না, সিস্টেমে বলো, সময় দাও। আর কোন দেশ তো বন্ধ করে নাই, তোমাদেরই বন্ধ করা দরকার লাগছে কেন অনির্দিষ্ট কালের জন্য? ফাইজলামি করো। ভালো থাকুন।